এতদিন বলতাম শাকিব খান দেবদা জিদ্দার মার্কেট খেয়ে নিচ্ছে, এতদিন বলতাম শাকিব খান দেবদা জিদ্দাকে গো হারাচ্ছে। ইতিমধ্যে দাঁড়িয়ে শাকিব খান তো ছাড়ো, শাকিব খান অনেক বড় ব্যাপার, আমাদেরই ইন্ডাস্ট্রিতে আমাদেরই আরবান সুপারস্টার আবির চ্যাটার্জি তিনি দেবদা জিদ্দাকে শুইয়ে দিচ্ছেন। আমাদের নায়কদের না এবার একটু ভাবা উচিত। সিরিয়াসলি বলছি, আমি এই দুটো মানুষকে প্রচন্ড পছন্দ করি। এই দুটো মানুষের সত্যি বলছি ভাবা উচিত এবার, যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে। না না, সিরিয়াসলি মানে এরকম একটা নর্মাল টাইমে এসে একটা ফ্র্যাঞ্চাইজি ছবি এরকম ব্যবসা দিয়ে দিচ্ছে। আর আমাকে বলো তো, একটা দেব বা একটা জিৎ কেন একটা ফ্র্যাঞ্চাইজি ছবিকে নিজেদের দিকে টানতে পারছে না? জিৎদা কবে একটা বস টু করেছে, তার এখনো পার্ট 3 নিয়ে আসতে পারলো না। আজকে যদি আনতো তাহলে আজকেই সোনাদা টোনাদা উড়ে যেত। কিন্তু আজকে আমাদের লজ্জাজনকভাবে মাথাটা ধুলোয় মিশিয়ে যাচ্ছে, মাটিতে ডুবে যাচ্ছে যে সোনাদা আজকে এই লেভেলে ব্যবসা করছে। কিছু মানে সো কল্ড মানুষজনেরা এসে বলবেন আরে কমার্শিয়াল ছবি না হলে ইন্ডাস্ট্রি গ্রোথ হয় না। আরে দৌড় ভাই, কে কমার্শিয়াল ছবিতে ইনভেস্ট করবে? এরকম কালেকশন কে দিতে পেরেছে? তুমি আমাকে বলো তো, যে জিৎ ফ্যান্সরা দেবদাকে নিয়ে মজা করছে, দেবদা তো হেরে গেছে সোনাদার কাছে। ভাই ওয়ান্স আপন এ টাইম, আমি আমি নিজে বলছি, দেবদা আবিরের কাছে হেরেছে, পুজোর সময় হেরেছে, আমি এটা পরিষ্কারভাবে বলছি। কিন্তু এটাতে তাহলে জিদ্দাকেও তো আরো বড় অপমান করা হচ্ছে, কারণ জিদ্দার মাল্টিপ্লেক্স কালেকশন তো 30 লাখসের উপরেও ওঠে না, 30 to 35 লাখস। বুঝতে পারছো? তো মাল্টিপ্লেক্সে জিদ্দার জাস্ট মানে ডিজাস্টার পজিশন। সেখানে এরা জাস্ট এক সপ্তাহের ভিতরে মাল্টিপ্লেক্স এই কালেকশনটা, এবার তুমি বলবে মাল্টিপ্লেক্স কালেকশনে কি যায় আসে? আমি বারবার এই কথাটা বলেছি, সিঙ্গেল স্ক্রিন দিয়ে সব হয় না। মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন দু জায়গাতেই সিনেমা ব্যবসা করা খুব খুব জরুরি। তুমি বাংলাদেশ তুলে দেখে নাও, শাকিব খানকে তুলে দেখে নাও, আজকে বরবাদ ছবিটাকে দেখো, মাল্টিপ্লেক্সে দাপিয়ে ব্যবসা করেছে, সিঙ্গেল স্ক্রিনে দাপিয়ে ব্যবসা করেছে, তবে গিয়ে 100 কোটি টাকার বক্স অফিসের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। যে কোনো ছবি তুলে দেখে নাও তুমি, অ্যামাজন অভিযান হতে পারে, খাদান হতে পারে, এখানকারও যে কোনো ছবি। কিন্তু আমাদের সমস্যাটা কি জানো আমাদের নায়কগুলোর? যে আমাদের নায়করা না 3 কোটি টাকার উপরে মাল্টিপ্লেক্স কালেকশনেই যেতে পারছে না। মানে সিরিয়াসলি বলছি, কমার্শিয়াল ছবি তো 3 কোটির আশেপাশেও মাল্টিপ্লেক্স কালেকশনে যাচ্ছে না। 2 কোটি 82 লক্ষ টাকা এখন অব্দি হায়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশন একটা কমার্শিয়াল সিনেমার, তাও সেটা দেবদার। তো দেবদা তো আমি বলবো তবু বেটার পজিশনে রয়েছেন। কিন্তু বাদ বাকি যাদের অবস্থা তাদের মানে শোচনীয় অবস্থা। অঙ্কুশ, ইয়াশ, বনি, এদের কথা তো আমি ছেড়েই দিলাম, এদেরকে আমি ধর্তব্যের ভিতরেই আর রাখছি না। আমি শুধু দুটো মানুষকে নিয়ে কথা বলছি, আমাদের ইন্ডাস্ট্রির পিলার বলা হয় দুটো মানুষকে, দেবদা এবং জিদ্দার। জিদ্দার তুমি মাল্টিপ্লেক্স কালেকশন 35 লাখসের ওপরে ওঠেই না, আর সেখানে সোনাদা এরম লেভেলে মাল্টিপ্লেক্স কালেকশন করছে। তুমি বলবে গ্রামগঞ্জে কি চলছে? আরে ভাই, আমি আমার হুগলির কথা বলছি, আমাদের এখানে এসবিএফ সিনেমাতে দাপিয়ে ব্যবসা করছে, দাপিয়ে ব্যবসা করছে সোনাদা। এই স্টেটমেন্টটা খুব ভুল স্টেটমেন্ট যে গ্রামে গঞ্জে সোনাদা চলছে না। দাপিয়ে ব্যবসা করছে সোনাদা। তুমি কৃষ্ণনগর খুলে দেখো, তুমি বর্ধমান খুলে দেখো, তুমি প্রত্যেকটা হল খুলে দেখো ভাই, বুকমাই এসব খোলো, তুমি বুঝতে পারবে এসব বোগাস কথাবার্তা যে সোনাদা চলছে না। আজকে এসবিএফ দুটো ফ্র্যাঞ্চাইজি তৈরি করে দিয়েছে, একেন বাবু সোনাদার কাছে দেবদা জিদ্দা হারবে? এটা লজ্জাজনক না? মানে শাকিব খানের কাছে হারছে, এক লজ্জায় মুখ মুখ লুকাতে পারি না, আর সেখানে আজকে আমাদের এখানকার আরবান সুপারস্টারদের কাছেও হারছে। এবার না আমাদের সত্যি আমাদের নায়কদের ভাবা উচিত। এবং এখনো বলছি, আগে অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সাবধান হও দেশু 7। আমি নিজে দেশু 7কে চরম ভালোবাসি, চরম সেলিব্রেট করব, চরম সাপোর্ট করব। কিন্তু এখনো বলছি দুর্গাপুজোয় সাবধান হও দেশু 7, একেন বাবু আসছে। আজকে এসবিএফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস তারা দুটো বড় ফ্র্যাঞ্চাইজি তৈরি করে ফেলেছে। অনেকে অনেক কথা বলতে পারে কমার্শিয়াল ছবি নয়, হ্যানা নয়, তেনা নয়। আরে ভাই, গুলি মার তোদের কথায়। তোদের বিজনেস হয় না তাই আমরা এরকম ভাবে বলি, আমাদের ব্যবসা হয় না তাই আমরা এরকম ভাবে বলি। ভাই আলটিমেটলি সিনেমাগুলো ব্যাপক ব্যবসা করছে। আর ওয়াইটা ভাবো তো, 4 কোটি টাকার উপরে কালেকশন তো মিনিমাম হয়েই গেছে এক সপ্তাহের ভিতরে। যদি 1.5 কোটি টাকা মানে 1,29 লক্ষ টাকা ফার্স্ট উইকের কালেকশন সোনাদার, ভাবা যায়? ইটস এ ইনসেন কালেকশন। সোনাদাকে কিন্তু কেউ বলেনি যে হি ইজ আ সুপারস্টার, হি ইজ আ মেগা স্টার, এই ওই হ্যানা তানা, এত কথা কিন্তু আসেনি। সোনাদা বা আবিরের কিন্তু নিজস্ব একটা ফ্যান বেস, ফ্যান ক্লাব ইত্যাদি কিচ্ছু নেই। তাহলে এই জন্য বলে যে একটা একটা ফ্র্যাঞ্চাইজি, একটা আইপির না বিশাল দাম আছে, বিশাল দাম আছে। আর আবির চ্যাটার্জি আজকে এসে দেবদা জিদ্দাকে হারাচ্ছে যখন, আজকে জিদ্দার ভাবা উচিত, দেবদার ভাবা উচিত যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে, আমরা কেন পারছি না। আজকে শাকিব খানকে এসে যদি অন্য কেউ হারিয়ে দিয়ে যায় তখন তো মাথাটা গরম হয় না? আজকে যখন বাংলাদেশে শাকিব খান তো সব থেকে বড় নায়ক, তারই সব থেকে বেশি মাল্টিপ্লেক্স কালেকশন হবে, তারই সব থেকে বেশি সিঙ্গেল স্ক্রিন কালেকশন হবে, এটাই তো আমরা জানি। যখন প্রিন্সের ক্ষেত্রে এর দ্বিচারিতা হলো বা এর অন্য জিনিস হলো, তখনই তো আমরা মানে আমাদের কাছে খারাপটা লাগলো, তাই না? তো যে আজকে দম কেন এগিয়ে যাবে, আজকে রাক্ষস কেন এগিয়ে যাবে? বিকজ অফ কন্টেন্ট খারাপ। তার মানে আমাদের এখানে আমাদের সুপারস্টারদের প্রবলেম তো একটা হচ্ছে, এটা তো একদম ক্লিয়ার। শাকিব খানের কাছে হারছিল, বাংলাদেশের কাছে হারছিল, তবু একটা মানে তবু মুখ লুকিয়ে থাকতাম। এখন কি লাগছে, এখন মনে হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের কাছে শুধু হারছে তাই নয়, এখন না সব থেকে বড় প্রবলেমেটিক হয়ে গেছে আবিরদার কাছেও হারছে। মানে একবার নয়, বারংবার। তুমি ভাবো এই সিনেমাগুলো, এই যে একেন বাবু বা সোনাদা, এই সিনেমাগুলো এবার যদি ক্রিসমাস আর ইয়েতে আসতে শুরু করে,
খেয়ে দেবে তো বাকি সব কিছুকে, খেয়ে দেবে তো, তখন যাবে কোথায়? এসবিএফ র্যাম্পেজ মোডে আছে ভাই, র্যাম্পেজ মোডে আছে। তো এবার না বোঝা উচিত যে ভাই আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, আমরা কেন পারছি না। আমি জানি অনেকগুলো প্রবলেম আছে, এখানে ইউথ নেই, এখানে কমার্শিয়াল ছবি চলে না, হ্যাঁ না ত্যানা, 100টা লজিক দাঁড়িয়ে, কি প্রবলেম আছে ডাজেন্ট ম্যাটার, প্রবলেমটাকে সলভ করে নিয়ে এসো বস। আমাদের হিরোদের বাঁচাও, আমাদের ইন্ডাস্ট্রির পিলারদের বাঁচাও, নাহলে তো কালকে অস্তিত্ববিহীন হয়ে যাবে দেবদা জিদ্দা। মানে আমাদের তো এই দুটোই, তো এই দুটো মানুষকে দেখে আমরা বড় হয়েছি, ছোটবেলা থেকে কেটেছে আমাদের এই দুটো মানুষকে, কালকে তো অস্তিত্ববিহীন হয়ে যাবে এই মানুষগুলো, যে ভাই দেবদা জিদ্দার দরকার নেই, আবির অনির্বাণ এদেরকেই দরকার, ইন্ডাস্ট্রি চলবে এদের দিয়ে। তুমি আরও আইটা ভাবো তো, একটা সোনাদা বানানো হচ্ছে হার্ডলি 2 থেকে 3 কোটি টাকা বাজেটে। আরে ভাই প্রথম সপ্তাহতেই যদি হাফ কালেকশনও আমি যদি ধরি প্রডিউসার শেয়ার, তাহলে 2 কোটি টাকার জাস্ট প্রফিট শেয়ার তুলে নিয়েছে জাস্ট হল থেকে। এতে ইন্ডাস্ট্রির কোনো লাভ হচ্ছে না, কিছু লোক বলবে এতে ইন্ডাস্ট্রির কোনো, আরে ভাই এতেই ইন্ডাস্ট্রির লাভ হচ্ছে। ইন্ডাস্ট্রির যদি লাভ না হতো তাহলে ইন্ডাস্ট্রি 14বার এই কন্টেন্ট বানাতো না। বোগাস কথাবার্তা ভাই, একদম বোগাস কথাবার্তা। আর এগুলো সমালোচনা করে লাভ নেই যে এই সিনেমা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, ভাই এটা চলছে বক্স অফিসে, তাহলে এটা যখন চলছে তখন আমাদের সুপারস্টারদের কি প্রবলেম হচ্ছে, আমরা সেইটা তাদেরকে এনকারেজ করো, তাদেরকে তেল মেরে লাভ নেই যে ও ভাই দারুণ ব্যবসা করে দিয়েছে, না না না। এবার বলতে হবে দেবদা তবু একটু বেটার পজিশনে আছে, আমার মনে হয় জিদ্দার মাল্টিপ্লেক্স কালেকশন ইমিডিয়েটলি ইমপ্রুভ করা উচিত। আর কি করে ইমপ্রুভ করতে হবে সেটা দেখা উচিত, দেবদার দেখা উচিত যে আমার মাল্টিপ্লেক্স কালেকশন যেন 5 CR থেকে 6 CR ওপরে যায়। আমরা উন্নতি তো করতেই পারছি না, অবনতি করছি দিনকে দিন। যে 2 কোটি 2.5 কোটি মাল্টিপ্লেক্স কালেকশন হলে আমরা লাফালাফি করছি কেন? আজকে যদি সোনাদা 4 কোটি টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে চলে আসে গরমের উইকেন্ডে, তুমি এখন কালেকশনটা দেখো, এখন বুক মাই শোটা খোলো জাস্ট, তুমি অবাক হয়ে যাবে, তুমি দেখে বলবে হায় রে কি হচ্ছে এটা। আর সত্যি সোনাদার ছবিটাও ভালো হয়েছে, মানে সপ্তরিঙ্গার গুপ্তধন সিনেমা হিসেবে ভালো হয়েছে। এটা দুর্গাপুজো নয়, সব কর্ণসুবর্ণ এত বড় নাম্বারটা এনেছিল দুর্গাপুজোর জন্য, তুমি ভাবো দুর্গাপুজো নয় তাতেও এরকম কালেকশন করছে, এবার দুর্গাপুজোতে যদি এই ছবিগুলো আসতে শুরু করে এসবিএফ তো আনবে, কেন আনবে না? তো আজকে আমাদের বোঝা উচিত যে আমরা কেন, আমাদের আমাদের সুপারস্টারদের কি লেভেলের টিটোরেশনটা হচ্ছে আর কেন হবে। আজকে দেশু 7 আসছে, সব ঠিক আছে, দেব শুভশ্রী জুটি ফিরছে, সব ভালো কথা, কিন্তু এটা যেন মানে যে কোনো কাউকে বিট করতে পারে। দেবদার ইমিডিয়েটলি উচিত আইপি তৈরি করা, জিদ্দার ইমিডিয়েটলি উচিত আইপি তৈরি করা। অলরেডি জিদ্দার কাছে একটা আইপি রয়েছে, দেবদার কাছে কি আইপি রয়েছে আই ডোন্ট নো, আমি তো সেভাবে দেখিনি। দেবদার নানান ধরনের ছবি করতে থাকেন বলে আইপিটা আমার সেভাবে মাথায় আসছে না ইমিডিয়েটলি। চ্যালেঞ্জ 3 হতে পারে, পরাঞ্জয় জুলিয়ার 2 হতে পারে, এগুলো দেবদার কাছে আইপি হতে পারে, কিন্তু মেন জিদ্দার কাছে যে আইপিটা রয়েছে এটা জিদ্দার ইন হাউস আইপি। বস্ত্রী তৈরি করো, ইমিডিয়েটলি বস্ত্রী নিয়ে আসা উচিত জিদ্দার। আনুক তো দেখি জিদ্দা বস্ত্রী, দেখবে কিরকম ব্যবসা করে। ছবিটা কবে এসছে একটা বস্তু ওই লেভেলে ব্যবসা করলো, ছবিটা সাকসেসফুল হলো, আমি নিজে হাউসফুল হলের মধ্যে দেখেছি। তাহলে ভাই আজকে কেন 2017 সালে এসেছিল বোধহয়, আমি যদি খুব ভুল না করি 2027 সাল আসতে চলেছে, 26-এর অর্ধেক আমরা কাটিয়ে ফেলেছি, ইতিমধ্যে এখন অব্দি বস 3-র কোনো অ্যানাউন্সমেন্ট নেই। ওয়াই? আমরা দেখতে পাচ্ছি যে ফ্র্যাঞ্চাইজি ছবি আইপির কি কি লেভেলের ইয়ে তৈরি হচ্ছে, অডিয়েন্স তৈরি হচ্ছে। একেন বাবু এসে যদি সোনাদার রেকর্ডটা ব্রেক করে দেয়, দুর্গাপুজোর নাম্বার 1 ফিল্ম যদি একেন বাবু হয়ে যায়, দেখো ভাই এটা কিন্তু কার্স আছে দুর্গাপুজোয়, দুর্গাপুজোয় কিন্তু একটা অভিশাপ আছে। এসবিএফ যে বছর দুর্গাপুজোয় আসে সেই বছর এসবিএফ হাউসফুল হবেই হবে, হিট হবেই হবে, আর এসবিএফ নাম্বার 1 পজিশনটা হোল্ড করবেই করবে। রঘু ডাকাতের মতন ছবি দিয়ে ওরা নাম্বার 1 পজিশনটা হোল্ড করেছিল, ঠিক আছে? তো ওরা কিন্তু করবে ভাই। এখনই কিন্তু আমাদের দেশু 7 নিয়ে আগে থেকে আমার মনে হয় দেশু 7-এর টিমেরও উচিত এখন থেকে যে আমাদের আরো 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 নিজেদেরকে কি বলবো ব্রাশ আপ করা, যে ভাই আমরা আরো বেটার কি করে কন্টেন্ট ডেলিভার করতে পারি, যাতে আমরা আর যাই হোক একেন বাবুর থেকে 1 টাকা হলেও বেশি কামাতে পারি মাল্টিপ্লেক্সে, কারণ ওটা সবার আগে শো হয় ভাই। মাল্টিপ্লেক্স চেনের কালেকশন বাংলাদেশ হোক বা আমাদের এখানে শো হয় সবার আগে। লজ্জাজনক বিষয়, প্রিন্সের জন্য যেরকম লজ্জাজনক বিষয় ছিল শাকিব খানের ছবিটা মাল্টিপ্লেক্সে চলছে না, সেরকম এটা তো লজ্জাজনক বিষয় যে আজকে দেবদার ছবি, আজকে প্রজাপতির মতন ছবিও 2-2.5 কোটি টাকার মতন মাল্টিপ্লেক্সের কালেকশন করে আটকে যাচ্ছে। প্রজাপতি 2 এর কথা বলছি, কেন হবে? আমার দেবদা 6 থেকে 7 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন দেবে, ছেড়ে দেওয়া অত দরকার নেই, 5 কোটি টাকার দেবে, 4 কোটি টাকার দেবে। আবির দা এসে দেবদাকে হারাচ্ছে, এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। আজকে বহুরূপীর কালেকশন মাল্টিপ্লেক্সে বেটার, ওয়াই? বিকজ অফ অনলি কন্টেন্ট। তো আজকে আমার মাল্টিপ্লেক্স কালেকশন, আজকে আমি বলতেই পারি যে আমার সিঙ্গল স্ক্রিনে ভাই আমতার একটা হলে বা আন্দুলের একটা হলে বা একটা একদম সিঙ্গল স্ক্রিন যেখানে, সেখানে নাকি লোকে চুমু খেতেও ঢোকে না এইসব সিনেমা দেখতে, দেবদার ছবি দেখতে ঢোকে, জিদ্দার ছবি দেখতে ঢোকে। ভাই এগুলো বলে না আর আর বিশ্বাস করো এই এক কথা বলে বলে 2022 সালে বলতাম ভাল লাগতো, শুনতেও ভাল লাগতো, এখন আর শুনতেও ভালো লাগছে না, কারণ লজ্জাটা হচ্ছে, অপমানটা হচ্ছে রেগুলার বেসে।
যার চলার না তার আমতাতেও চলতে হবে, তার কলকাতাতেও চলতে হবে, ওরম কথা হয় না। যে আমার শাহরুখ খানকে কখনো দেখেছো যে বিহারে কম চলছে আর ইয়েতে বেশি চলছে, লন্ডনে বেশি চলছে, এরকম হয় নাকি? অদ্ভুত কথা। মানে আমি সত্যি বলছি, খাদান তবু রেভলিউশন ঘটিয়েছিল একটা, সেই রেভলিউশনের কন্টিনিউয়েশন ঘটেনি বাংলা ইন্ডাস্ট্রিতে। তাই ইমিডিয়েটলি উচিত কমার্শিয়াল ছবি দিয়ে ওই জায়গাটা তৈরি করা, যাতে আমার আমার গোটা সব মানে একদম টপ টু বটম যাতে ব্যবসা করে ছবি। ছবির 5 কোটি টাকার মাল্টিপ্লেক্সেশন, নটা কি বলবো ওই কর্পোরেট বুকিং দিয়ে। ঠিক আছে, আমার এটাই মনে হয়। যাই হোক, তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।